তো আমাদের শর্টকাট পড়াইতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষা কবে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 7 তারিখ না কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখ। আর জুবাইরের কয় তারিখ? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দেখতেছি। উম, আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এই সবটা পরে এই অঙ্কে চলে যাব। এখানে আমাদের যে সবটা লিখছি এটা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বললে, প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বললে ইয়ে জানো না আজকে, সিথি জানো না আজকে? তাই দেখো, আমাদের এই কস্ট অফ গুডস স্টেটমেন্ট শিখতে চাইলে কি করতে হবে? প্রথমে আমাদের শুরু করতে হবে বিগিনিং র মেটেরিয়াল দ্বারা। এই বিগিনিং র মেটেরিয়ালের সাথে কি করতে হবে? যদি পার্সেস থাকে যোগ করতে হবে, ফ্রেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন বা ক্যারিজ ইন থাকলে যোগ করতে হবে, পার্সেস রিটার্ন আর পার্সেস ডিসকাউন্ট কি বাদ দিতে হবে। এগুলো আমরা পার্সেসের সাথে কাজ করব। পার্সেসের সাথে আমরা পার্সেসের সাথে ক্যারিজ ইন ওয়ার্ড বা ফ্রেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন যোগ করব। দেখো, তাহলে এই বিগিনিং র মেটেরিয়ালের সাথে কাঁচামাল ক্রয় করলাম, কিন্তু যদি সেখানে ক্যারিজ ইন থাকে, ফ্রেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন থাকে, পার্সেল ডিসকাউন্ট থাকে, পার্সেল রিটার্ন থাকে, এগুলো যোগ বিয়োগ করতে হবে। যোগ পার্সেলের সাথে যোগ বিয়োগ করার পরে আমরা নেব সেটা কোথায়? প্রথম করে আমরা যোগ করব, যোগ করে যা ফিগার আসবে সেখান থেকে ক্লোজিং বা ইন্ডিং র মেটেরিয়াল মাইনাস করব। তাহলে পেয়ে যাব আমরা কি? মাইনাস র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড বা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল পেয়ে যাব আমরা। তারপর কি করব আমরা? এই এর সাথে ডাইরেক্ট লেবার, প্রোডাক্টিভ ওয়েজেস বা প্রসেস ওয়েজেস বা ফ্যাক্টরি ওয়েজেস থাকে, সেটাকে যোগ করব। যোগ করলে পাবো কি আমরা? প্রাইম কস্ট। কি পাবো আমরা? প্রাইম কস্ট, মুখ্য ব্যয় পাবো। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি ব্যয়গুলো যোগ করব। অনেক সময় শুধু কারখানার উপরি ব্যয় লেখা থাকবে, অথবা কারখানার উপরি ব্যয়ের সাথে সমন্বয়কৃত কিছু এন্ট্রি আছে, এই যেগুলো থাকবে। এগুলো থাকলে যখন কি করব আমরা? এগুলো পর্যায়ক্রমে লিখে যোগ করব। আমরা লিখে কি করব? যোগ করব। যোগ করে যোগ ফলটা আমরা শেষের কত টাকা দেখাবো। তারপর ওই যে আমাদের প্রাইম কস্ট আছে, সেখান থেকে এই খরচটা বাদ দিলে আসবে আমাদের কি? বাদ দিলে আমাদের আসবে হচ্ছে, সবাই মনোযোগী হই, প্রথমে কি করতে হবে? বিগিনিং র মেটেরিয়াল, তারপরে কি? পার্সেস রিলেটিভ যেগুলো সেগুলো যদি হয়ে থাকে, তারপর কি হচ্ছে ক্লোজিং বা ইন্ডিং র মেটেরিয়াল, সমাপনী র মেটেরিয়াল ইউজড বা কনজিউমড বা কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল, এগুলো সবই হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে হইলো কি আমাদের প্রাইম কস্ট। তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করে যে ফিগার, তার নাম কি? টোটাল ফ্যাক্টরি ওভারহেড। সেটা আমরা করব কি? এই সেলিং ওভারহেডের সাথে যোগ করব। আচ্ছা, পরে কি লেখা আছে খেয়াল করি আমরা এখানে। তাহলে এখানে আমরা কি কারখানার সাথে রিলেটিভ যে খরচগুলো যোগ করব। যোগ করে নাম দেবো টোটাল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কস্ট। লাস্টে আমরা লিখবো যোগ করার পর, আমরা যোগ করার পরে যে মানটা আসবে, যদি প্রশ্নে সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু থাকে, যদি প্রশ্নে সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু থাকে,
যদি প্রশ্নে স্যালভেজেবল বা স্ক্র্যাপেবল থাকে সেটা বাদ দিব, বাদ দেওয়ার পরে যা থাকবে তার নাম দিব কি টোটাল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কস্ট পেলাম বা ওয়ার্ক কস্ট পেলাম, এর সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, এন্ডিং ওয়ার্কিং প্রসেস কি ম্যানেজ করবো, পাবো কি আমরা পাবো হচ্ছে পাবো আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ কি গুডস ম্যানুফ্যাকচার্ড। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে কি করবো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক খরচগুলো যোগ করব। এখানে দেই নেই অবশ্যই, এখানে আমরা শুধু কস্ট অফ গুডস সোল্ড নিয়ে শিখলাম। তাহলে কি বুঝলাম আমরা, আমি একটু হোয়াইট বোর্ডে দেখাচ্ছি, সবাই হোয়াইট বোর্ডে তাকান। আমরা প্রথমে লিখবো কি বিগিনিং র মেটেরিয়াল, সংক্ষেপে বলতেছি বিগিনিং র মেটেরিয়াল। এর সাথে আমরা অ্যাড করব র মেটেরিয়াল পারচেস। কি অ্যাড করব, র মেটেরিয়াল পারচেস। আর এই পারচেসের সাথে অনেক সময় কি থাকে, পারচেস ডিসকাউন্ট থাকে, তখন সেটা কি মাইনাস করব। আর কি ক্যারিজ ইনওয়ার্ড থাকে, ক্যারিজ ইনওয়ার্ড থাকে, সেটা কি যোগ করব। আবার হচ্ছে পারচেস রিটার্ন থাকে, সেটা কি বাদ দিব। এগুলো যোগ বিয়োগ করার পরে যে ফিগার আসবে সেটা দিব এই প্রথম করে, তার নাম দিতে পারি কি আমরা নিট পারচেস। নিট পারচেস এইটাকে। এখন কি করব, এই দুটো যোগ করব, যোগ করে যে ফল আসবে ওই সেই ফল থেকে কি করব আমরা এন্ডিং র ম্যাটেরিয়াল বাদ দিব। বাদ দিলে পাবো আমরা র মেটেরিয়াল ইউজড। কি পাবো, র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যোগ করব ডিরেক্ট জাতীয় খরচ, ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস যোগ করব। যোগ করলে পাবো আমরা হচ্ছে প্রাইম কস্ট। কি পাবো, প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা কি করব, ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডের সাথে বেশ কিছু আইটেম আছে, ইনডাইরেক্ট, ডাইরেক্ট, যাবতীয় ইনডাইরেক্ট, ওয়ার্কস, ম্যানুফ্যাকচার, অয়েল, কয়েল, ফুয়েল, এই সমস্ত উপাদানগুলো কোথায় নিতে হবে, ফ্যাক্টরি ওভারহেডে নিতে হবে। আর যদি ফ্যাক্টরি ওভারহেডের টাকা সরাসরি দেওয়া থাকে সরাসরি লিখবো, না থাকলে কি একের দিক থাকলে ইনার কলমে লিখে যোগ করে লিখবো আমরা। এটা যোগ করলে আসবে আমাদের হচ্ছে ফ্যাক্টরি কস্ট। কি নাম আসবে আমাদের, ফ্যাক্টরি কস্ট। অর্থাৎ কি প্রাইমের সাথে এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আসে কি ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে কি করব আমরা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস কি করব, যোগ করব। বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব। আর কি করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস কি করব, মাইনাস করব। এইগুলো মাইনাস করলে হবে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কি আসবে, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, গুডস ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে কি করব আমরা বিগিনিং ফিনিশড গুডস যোগ করব। আর হচ্ছে এন্ডিং ফিনিশড গুডস বিয়োগ করব, পাবো কস্ট অফ গুডস সোল্ড। পাবো কস্ট অফ কি
গুড good সোল। sold. এটা প্রথম ছক, কিন্তু আমাদের তো সময়ের অভাব, সেখানে একবারে করতে হচ্ছে। যদি কস্ট অফ গুড সোল স্টেটমেন্ট করতে বললে এই পর্যন্ত করলে শেষ। আর যদি কস্ট শিট করতে বলে, আর এর সাথে কি করব আমরা হচ্ছে অ্যাডমিন অ্যান্ড সেলিং, অ্যাডমিন অ্যান্ড সেলিং ওভারহেড, এর সাথে অ্যাডমিন অ্যান্ড সেলিং ওভারহেড, আর হলো কি তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন যদি এগুলো থাকে, অর্থাৎ সেলিং সেলিং ওভারহেডস, হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড, এগুলো থাকলে আমরা এই পয়েন্টে যোগ করব। যোগ করলে পাবো আমরা টোটাল কস্ট। কি পাবো? টোটাল কস্ট। Total cost. এই টোটাল কস্টের সাথে কি করব? প্রফিট যোগ করব। এই প্রফিট যোগ করলে হবে আমাদের সেলস। এই সেলস পর্যন্ত বের করার নাম হচ্ছে কি আমাদের কস্ট শিট। তাহলে এট ফার্স্ট লুক এট দ্য হোয়াইট বোর্ড। আমরা বিগিনিং র মেটেরিয়াল লিখবো, তার সাথে র মেটেরিয়াল পার্সেস যোগ করব, র মেটেরিয়ালের পার্সেসের সাথে পার্সেস ডিসকাউন্ট, পার্সেস রিটার্ন, তারপর হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড অথবা ট্রান্সমিশন ইনওয়ার্ড, বা হচ্ছে কি ফ্রেড ইন থাকলে যোগ করব, পার্সেস রিটার্ন থাকলে কি বিয়োগ করব। এগুলো যোগ বিয়োগ করে ফিগার আসে, তার নাম কি নিট পার্সেস। এই নিট পার্সেস, এই নিট পার্সেসের অপর নাম কি কস্ট অফ গুডস পার্সেস। নেট পার্সেসের অপর নাম কি কস্ট অফ গুডস পার্সেস। আমরা এই নেট পার্সেস আমরা বিগিনিং র সাথে যোগ করব, যোগ করলে যে ফিগার আসবে ওই ফিগারের সাথে ফিগার থেকে এন্ডিং র মেটেরিয়াল ম্যানেজ করব। এই এন্ডিং র মেটেরিয়াল ম্যানেজ করলে আসবে র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা ডাইরেক্ট ওয়েজেস যোগ করব, পাবো কি প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে কি করব আমরা? ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। মাই স্টুডেন্ট, অনেক সময় দেখবো যে ফ্যাক্টরি ওভারহেডের ফিগার দেওয়া থাকবে, অথবা কি ফ্যাক্টরি ওভারহেডের সাথে রিলেটিভ যে সমস্ত খরচগুলো ফ্যাক্টরি ওভারহেডের সাথে সম্পর্কযুক্ত, যে সমস্ত খরচগুলো ফ্যাক্টরি ওভারহেডের সাথে সম্পর্কযুক্ত, ওই সমস্ত খরচগুলো আমরা এখানে লিখবো। ইনার কলামে লিখে যোগ করে আমরা দ্বিতীয় করে লিখবো। আমরা যোগ যোগ করার পর যে ফিগারটা লিখবো তার সাথে প্রাইম কস্ট যোগ করব, হবো কি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে। এই ফ্যাক্টরি কস্টের সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, এন্ডিং ওয়ার্কিং প্রসেস ম্যানেজ করব, পাবো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখানে আমরা করব কি বিগিনিং ফিনিশ গুড যোগ করব, এন্ডিং ফিনিশ গুডস মাইনাস করব, পাবো কি আমরা কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং ওভারহেড যোগ করি, হবে কি টোটাল কস্ট। সেই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করব, হয়ে যাবে কি সেলস। এই ছকটার নামে হচ্ছে কি কস্ট শিট। কার কোনো কোশ্চেন? না স্যার। মানে আমাদের না শর্টকাট স্যার। সময় কম তো, শর্টকাট পড়াইতে হচ্ছে। সেখানে আমি অল্পতে শীটের ডাবল না বুঝে হোয়াইট বোর্ডে দেখাই দিলাম। এমনি যে অনেক সময় তোমাদের, আর আমার তো মূলত পরে অভ্যাস নাই, এই কম্পিউটারে স্ক্রল করে পড়াইতে গেলে বোঝানো হয় কম, সেখানে হোয়াইট বোর্ডে করি। কিন্তু এখন তো হোয়াইট বোর্ডে করতে গেলে এক অর্থাৎ 2-3 দিন লাগবে, সেখানে বাধ্য হইয়া তোমাদের স্ক্রল করে পিডিএফ দিয়ে অঙ্ক করা শিখাইতেছি। কিন্তু এখন পরিস্থিতি শিখার বিদায়। আর যাই হোক, আমি যতটুকু আলোচনা করছি এটুকু সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জি এখন স্যার। এখন একটা জি নোট স্যার। আছে। এখন এই যে এগুলো আমি তো আজকে পিডিএফ দিব, তখন পিডিএফ দেখবা। আমরা আজকে একটা অঙ্ক করবো, যাতে একটা অঙ্ক করলে মোটামুটি সব কিছু সম্পর্কে অবগত হতে পারি, এমন একটা অঙ্ক করতে হবে। আজকে ক শিট করবো। এই যে আমরা ক শিট পেয়েছি, সব কিছু আছে এমন একটা অঙ্ক ধরে আমরা ক শিট করবো।
দেখো, তাহলে আমরা এখন 31 নম্বর মডেলটা করব যাতে একটা ক্লাসেই আমাদের উপকার হয়ে যায়। আর যাদের কস্ট অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তারা এই অধ্যায়টা করলে কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার তোমার কভার হয়ে যাব। মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার আর কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার একই। আচ্ছা, the following information is obtained from the books of account of manufacturing concern for the month of March 2014 24 24 এখানে কি বলা আছে লাস্ট ফিনিশিং? দেখো, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোয়িং। প্রাইম কস্ট দেখাতে বলছে, ওয়ার্ক কস্ট দেখাতে বলছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, টোটাল কস্ট, সেলস। দেখো তো, আমরা যে একটা ছক লিখলাম, লাস্টে করলাম কি সেলস না? লাস্টে জি স্যার। লাস্টে গিয়ে যে হোয়াইট বোর্ডে যে লিখছি, লাস্টে কি সেলস আছে না? জি হ্যাঁ স্যার। আর অর্থ কি দাঁড়াইলো? যে যখনকার প্রশ্নে সেলস বের করতে বলবে বা প্রফিট বের করতে বলবে, তখন বুঝবো কি আমরা এখানে কস্ট শীটের মাধ্যমে অঙ্কের সমাধান করতে হবে, মানে এক ছকে সব শেষ। কথা কি বুঝতে পারলাম? বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, গত 2 দিন আগেকার হোয়াইট বোর্ড আর আজকের হোয়াইট বোর্ডের কি আলোর স্বল্পতা বেশি না কম? হোয়াইট আজকে বোর্ডে একটু কি ক্লিয়ার আলোর বেশি মনে স্বল্পতা? হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার বেশি মনে হচ্ছে হোয়াইট বোর্ডে। স্যার আলো একটু কম মনে হচ্ছে। এই ছাত্রী, আগে লাইট ছিল আলো একটা, কোনো সমস্যা নাই, তবে লেখা এখন লাইট স্পষ্ট। লেগেছে দুইটা। স্যার। একটা হলো 40 পাওয়ার, আর একটা হলো 70, 30 পাওয়ার, মোট হলো 70 পাওয়ার। আগে ছিল 30 পাওয়ার, তাহলে আলো কম হলো কেমনে? যদি চশমাটা মুছে দেয়, মুছে চোখে লাগাও তাহলে দেখতে পাবো। এই মিমি, জি স্যার। আলো কি কম নাকি? না স্যার, আর আচ্ছা, স্পষ্ট বোঝা যাইতেছে স্যার। তার মানে চৈতির চোখের চশমার পাওয়ার কমে গেছে গা। আচ্ছা দেখো, আমরা অঙ্কে আসি এখন। তাহলে একটু আমার সাথে একটু অ্যাট এ গ্ল্যান্স সবাই একটু পড়বা, দেখি কতটুকু খেয়াল আছে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে কি আমরা সিরিয়াল মেনটেন করব? প্রথম বিগিনিং র মেটেরিয়াল, তারপর কি র মেটেরিয়াল পারচেস, পার্সে ডিসকাউন্ট থাকলে বাদ দিব, ক্যারিস ইনওয়ার্ড, ফেড ইন বা ট্রান্সপোর্টেশন ইন থাকলে কি যোগ করব, পার্সে রিটার্ন থাকলে কি বাদ দিব, পার্সের সাথে এগুলো যোগ বিয়োগ করলে যে ফিগার আসে তার নাম কি হবে? নেট পার্সেস। নিট পারচেজ। বিগিনিং র মেটেরিয়ালের সাথে নিট পার্সেস যোগ করব, যা পাবো ওইখান থেকে ইন্ডিং র মেটেরিয়াল ম্যানেজ করব, পাবো কি র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজডের সাথে কি করব? ডাইরেক্ট জাতীয় খরচগুলো যোগ করব, পাবো কি প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, পাবো কি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। তার সাথে করব কি বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ম্যানেজ করব, পাবো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তার সাথে কি করব? বিগিনিং ফিনিশ গুডস যোগ করব, এন্ডিং ফিনিশ গুডস বাদ দিব, পাবো কি কস্ট অফ গুডস সোল্ড। এরপর কি করব? অ্যাডমিন অ্যান্ড সেলিং ওভারহেড জাতীয় আইটেম যদি থাকে সেগুলো যোগ করব। যোগ করলে কি হবে? টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে কি করব? প্রায় প্রফিট থাকলে যোগ করব। আর টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে যা আসে তার নাম সেলস, আর এই ছকের নাম হোক কস্ট শিট। এখন একটু রুমে চেষ্টা করলে হয়ে যাবে। খেয়াল করো আমার স্টুডেন্ট, অঙ্কে আসলাম। তো এখন আমাদের এখানে কস্ট শিট করতে হবে। দেখো তো আমাদের কি, এই যে বিগিনিং র মেটেরিয়াল, আমরা এট ফার্স্ট কস্ট অফ গুডস সোল্ডে যেগুলো যাবে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে সেগুলো কাউন্ট করব। হ্যাঁ, তারপর কি র মেটেরিয়াল পার্সেস যাবে, ওয়ার্ক ইন প্রসেস যাবে, ফিনিশ গুডস যাবে, এই সবটি যাবে। ডাইরেক্ট ওয়াইজেস যাবে, ডাইরেক্ট এক্সপেন্স যাবে, ফ্যাক্টরি সাপ্লাইস যাবে, ইনডাইরেক্ট লেবার যাবে, মিসসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স যাবে। এই যে দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা, ফিক্সড আর ভেরিয়েবল। সেলিং মানে এই যে এটা কিন্তু আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার পরে ব্যবহার করব। আর প্রফিট যোগ করব, তার মানে কি এই যে এখান থেকে এই যে এইটুক, এখান থেকে এই যে এইটুক যাবে কি আমাদের কস্ট অফ গুডস সোল্ড, এই যে এইটুক কস্ট অফ গুডস সোল্ডে যাবে।
আর এই যে এইটুক যোগ করলে হবে কি আমাদের সেলস পাবো আমরা এই যেটুক যোগ করলে। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন হোয়াইট বোর্ড লিখতেছি, সবাই শুরু করো। দেখো যারা মনোযোগ সহকারে দেখতে থাকো, আমি শুরু করলাম। আচ্ছা, তাহলে উপরে লিখবো আমরা কস্ট শিট। আর একটু তো কোম্পানির নাম লিখতে হবে, অত জায়গা নাই বিদায় কোম্পানির নাম লিখবো, তোমরা লিখবা কস্ট শিট। আর আমরা করতেছি কি ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড 2000 কত আছে সেটা লিখবো, ডিসেম্বর 31, 2000 যা আসে লিখবা। লেখার পরে আমরা এখানে সব টানবো। আমরা টাকার গড় ব্যবহার করব দুইটা, টাকার গড় ব্যবহার করব দুইটা। এখানে লিখবো আমরা ডিটেইলস বা পার্টিকুলার্স, এখানে ডিটেইলস বা পার্টিকুলার্স লিখবো। এখানে আমরা লিখবো প্রথমে বিগিনিং র মেটেরিয়াল, সংক্ষেপে বোঝানোর জন্য আরএমতে র মেটেরিয়াল। দেখো বিগিনিং র মেটেরিয়াল কত কত আছে, তাহলে বিগিনিং র মেটেরিয়াল হচ্ছে 7500। 7500 আর ইন্ডিং হচ্ছে কত 3500। তাহলে বিগিনিং লিখলাম হচ্ছে 7500। আমরা এর সাথে কি করব, র মেটেরিয়াল পারচেজ থাকলে যোগ করব। আমরা দেখি আগে র মেটেরিয়াল পারচেজ আছে কিনা। র মেটেরিয়াল পারচেজ, র মেটেরিয়াল পারচেজ এই যে আছে, এই 29,000। র মেটেরিয়াল পারচেজ আছে কত 29,000 নাকি? জি স্যার। তাহলে আমি লিখবো এখন র মেটেরিয়াল পারচেজ আর আমরা লিখলাম র মেটেরিয়াল। আর টাকা লেখার আগে আমরা দেখব যে পার্সেল রিটার্ন, পার্সেল ডিসকাউন্ট এগুলো কোনো কিছু আছে কিনা দেখো তো। পার্সেল রিটার্ন, পার্সেল ডিসকাউন্ট নাই স্যার। নাই, তাহলে কি সরাসরি লিখবো 29,000 থাকলে এগুলো লিখতাম। 29,000 যোগ করলাম, যোগ করে আমরা পাবো হচ্ছে 36,500। এখান থেকে কি করব আমরা, লেস করব এন্ডিং র ম্যাটেরিয়াল। দেখো এন্ডিং র ম্যাটেরিয়াল কত আছে, এই যে এন্ডিং র ম্যাটেরিয়াল হচ্ছে 3000 কত 500। এন্ডিং র ম্যাটেরিয়াল 3500, এটা বাদ দিলে হলো র ম্যাটেরিয়াল ইউজড 33,000। র ম্যাটেরিয়াল ইউজ পেলাম 33,000। এর সাথে আমরা অ্যাড করব ডাইরেক্ট ওয়েজেস। এখানে ডাইরেক্ট জাতীয় খরচ দুইটা আছে, একটা ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্স। আমরা যে অঙ্ক করতেছি এই অঙ্কে ডাইরেক্ট জাতীয় আইটেম দুইটা আছে। এই যে দেখো, একটা হলো ডিরেক্ট ওয়েজেস আর একটা ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স 1500 আবার 2 টাকা করে, তাহলে 1500 গুণ 2 দিব। আর ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে কত 6,200। 500 স্যার। আর যাই হোক, তাহলে আমরা দেখেন ডাইরেক্ট ওয়েজেস 1500 সাথে 2 গুণ করলে কত হয় 3,000। 3000। আর এখানে 6,000 কত 500।
500 যোগ করলে হয় 9,500। এটা পাবো আমরা প্রাইম কস্ট। প্রাইম কস্ট হলো 42,500। এই প্রাইম কস্টের সাথে যোগ করবো আমরা ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরির সাথে রিলেটিভ যেগুলো আছে, কারখানার সাথে সম্পর্কযুক্ত যে ব্যয়গুলো আছে, ওই ব্যয়গুলো এখানে কাউন্ট করতে হবে। দেখো আমাদের ব্যয় কি কি আছে। যেমন কারখানার সাথে ব্যয় আছে যে ফ্যাক্টরি সাপ্লাই, ইনডাইরেক্ট লেবার, মিসেলিনিয়াস ওয়ার্ক এক্সপেন্স। তাহলে কয়টা? 3টা আছে। কি কি আছে? ফ্যাক্টরি সাপ্লাই আছে, ইনডাইরেক্ট লেবার আছে, আর মিসেলিনিয়াস ওয়ার্ক এক্সপেন্স আছে। এই 3টা কি করব আমরা এখন? যোগ করব। তো দেখো তাহলে এখন আমরা লিখবো হচ্ছে ফ্যাক্টরি সাপ্লাই হচ্ছে 4,000, ইনডাইরেক্ট লেবার হচ্ছে কত? 8,200, আর হচ্ছে মিসেলিনিয়াস হচ্ছে কত? 7,200। তাহলে ফ্যাক্টরি সাপ্লাইস 4,000, তারপর হচ্ছে ইনডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট লেবার হচ্ছে 8,000, 8,200। আর মিসেলেনিয়াস 7,200। 7,200। যোগ করে দেখো তো কত হয়। যোগ করলে আসতেছে 15,000, 19,400 না? 19,400 এখন 19,400 আর 42,500 যোগ করো। যোগ করলে হবে আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। 61,900 কত আছে? 61,900 তাহলে 61,900। এখন ওই 61,900 সাথে আমরা কি করব? অ্যাড করব বিগিনিং ওয়ার্ক ইন ওয়ার্ক প্রসেস। ইন প্রসেস দেখো বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস কত আছে আমাদের? বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, এই যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস 5,300 5,300। আমরা কি করবো? 5,300 যোগ করব। 5,300 যোগ করব, আর হচ্ছে এখানে যোগ করো। যোগ করলে কত আসে? 67,200 কি? 67,200 জি স্যার। এর নাম হবে, একটা নাম আছে কস্ট অফ প্রসেস। এটার নাম দিতে হয়, একটা নাম না দিলেও চলে। কস্ট অফ প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড। আর লেস করব ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। তাহলে ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস কত ছিল? 7,400 ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে 7,400 এই এই যে এন্ডিং 7,400, তাই না? 7,400, 7,400 মাইনাস করো। এর নাম হবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার থাকলো 66,000 কত? 800। স্যার 59,000 হ্যাঁ, ও মাইনাস করছি জি স্যার 66,800। 57,200 এর সাথে আমরা যোগ করব বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস যোগ করব।
বিগিনিং ফিনিশ গুডস কত আছে? বিগিনিং ফিনিশ গুডস আছে 15,600 আর এন্ডিং আছে 4,600। তো 15,600 যোগ করব এখন। তাহলে 15,600 যোগ করো। নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। কস্ট অফ গুডস আর স্যার আর ওটা যোগটা ভুল হয়েছে না? তো 59,800। এই যে এটা কোনটা? কোনটা বলো? একটা দিতে পারতেছি না। এই 61,900 সাথে 5,300 যোগ করো, কত হয়? দুপুরে তো স্যার ওটা ঠিক আছে, পরে মাইনাস করছে না স্যার 7,400। 400 মাইনাস করো, 7,400 মাইনাস করো, 59,000। তারপর 59,000 আছে। 67,200 থেকে 7,400। কত? 59,000। 60,800। ঠিক আছে। হ্যাঁ, 59,800। জি আচ্ছা, স্যার। যোগ করো, এখন যোগ করো। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস 4,400। কত আসে? 75,400। 75,400। নাম হলো কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর কি সেলস। এখান থেকে লেস করব কি এন্ডিং ফিনিশ গুডস। এখন নাম হবো কস্ট অফ গুডস সোল্ড। 600। 70,800। তাহলে 70,800। 70,800। 70,800 এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে আমরা যোগ করবো এখন ওই যে অ্যাডমিন এন্ড সেলিং। অ্যাডমিন এন্ড সেলিং দেখো কত আছে। Variable 10% of prime cost. অ্যাডমিন এন্ড সেলিং হচ্ছে দেখো দুইটা আছে, ফিক্সড আছে আর কি ভেরিয়েবল আছে, তাই না? প্রথম নাম দিতে হবে জি স্যার। অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে প্রথম নাম হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হেডিং। প্রথমে কি ফিক্সড, দেখো ফিক্সড আছে আমাদের 4,000। 4,000 আর ভেরিয়েবল হচ্ছে প্রাইম কস্টের কত 10%। 10% of prime cost। তো দেখো প্রাইম কস্ট কত পাইছি আমরা 42,200 না? প্রাইম কস্ট কত পাইছি? হুম। 42,500 না স্যার নাকি? প্রাইম কস্ট 42,500। 42,500 10% কত আসে? 4,250। 4,250। তাহলে হলো 8,250। আর এটা হচ্ছে আমাদের কি সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সে দেখো ফিক্সড আছে, ফিক্স হচ্ছে কত 2,500 না? আর জি স্যার। ভেরিয়েবল, Cost of goods sold. ভেরিয়েবল হচ্ছে কি 5% of cost of goods কস্ট অফ sold. গুডস সোল্ডের 5%। তো কস্ট অফ গুডস সোল্ড কত পাইছি আমরা? 5%। 70,800। 70,800 এই দেখো তো সবকিছু আমাদের ঠিক আছে কিনা। ঠিক তো আছে মনে হয় না? ঠিকই আছে। জি 70,800 কয় পার্সেন্ট? 5% কত আসে দেখো 1400। 800 স্যার 3,540।
3,540 যোগ দাও এখন, তাহলে 6,040 নাকি? 3,540 6,040 এখন এই দুটো যোগ করো, তাহলে 14,290 এই যে দুটো যোগ করে 14,290। তাড়াতাড়ি করো, 1 মিনিট আছে। 14,290 আর এই দুটো যোগ করো, নাম হবো টোটাল কস্ট। 14,290 আর 70,800 কত? 85,000 85,090 90